আসসালামু আলাইকুম। আমি দরিদ্র সাগর বলছি ইতালি থেকে। অনেকে আপনারা সবথেকে বেশি টেনশন করেন কমিশনটা নিয়ে ইতালিতে আসার পর। আজকের এই ভিডিওটা দেখার পর আমি মনে করব যে আপনি কমিশন নিয়ে কখনোই কোনো ভয় পাবেন না, কারণ এত সুন্দরভাবে আমি আপনাকে বোঝাবো যা আপনাকে কেউ কখনোই বোঝায় না। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিন, এতে দরিদ্র সাগর অনেক বেশি খুশি হয় এবং অনুপ্রাণিত হয়। তো কমিশন ইতালিতে আমরা যারা অবৈধ পথে আসি, বৈধ পথে আমরা আসতে পারি না। কারণ কেন, আমাদের বাংলাদেশ থেকে ইতালিতে আমরা বৈধ পথে স্পন্সর দালালের চক্করে পড়ে অনেক স্পন্সর নষ্ট হয়ে যাগা, বিএফএস গুগল দেয় না। ইতালি থেকে আপনার স্পন্সর উঠছে, এখন বিএফএসে যখন যাবে তখন দেখা গেল বিভিন্ন রাজনৈতিক কূটনীতির কারণে আমাদের ভিসাগুলো রিজেক্ট হয়ে যাইতেছে গা। কিন্তু দেখা গেল যে আমার স্পন্সর আমার ভাই দিছে, আমার চাচা দিছে, আমার জ্যাঠা দিছে, আমার আঙ্কেল দিছে, যাই দেখ স্পন্সর অ্যাকুরেট থাকার পরেও আপনার স্পন্সর উঠতেছে না। আপনার স্পন্সর বিএফএস গুগলে জমা দিচ্ছেন, জমা দেওয়ার পরে দেখেন যে আপনার স্পন্সর ওঠে নাই। এখন হয়তো আপনার পরিবার ভাবতারে বা আপনি ভাবতারেন যে আমার চাচা, আমার ভাই, আমার জেঠা, আমার আত্মীয় আমার সাথে এরকম কাজটা করতে পারলো। কিন্তু সত্য কথা এটাই যে বাংলাদেশ হইছে একটা রাজনৈতিক দেশ। এই রাজনৈতিক দেশের মধ্যে কিছুদিন পর পর সরকার পরিবর্তন হয়েছে না। এক যে শেখ হাসিনা আয়সা গদির মধ্যে বইছে, এই গদি থেকে মনে হয় যে আজকে 10-15 বছর পরে জনগণ তারে বিদায় করছে, আমনে আমনে সে এই দেশ থেকে গেছে। যাক, এরপরে দেখা গেল যে এই দেশের মধ্যে সরকার পরিবর্তন হয়েছে অনেক দিন পর। বর্তমানে একজন সরকার ডক্টর ইউনূস আয়সা বসছে, বসার পরে দেখেন বিএফএস গ্লোবালের কিন্তু কোনো উন্নত হয়েছে না। হয়তো অনেকের সান্ত্বনা দিছে, কিন্তু দেখা গেল ইতালি থেকে যখন আপনার স্পন্সরটা উঠে, আপনি নিজেও দেখেন যে আপনার সর্বপ্রথম যে নুলস্থা উঠার পরে যখন আপনি বিএফএস গ্লোবালে জমা দেন, জমা দেওয়ার পরে দেখেন যে আপনি রিজেক্ট খাইছেন, আপনার ভিসা হয়েছে না। অনেকে মন ঘাবড়ান যে আমার সব কিছু ঠিক আছে, এখন আমার ভিসা হইল না কেরে, এখন তো আমার চাচা ভালো না, আমার জেঠা ভালো না, আমার মামু ভালো না, আমার ভাই ভালো না, এই কাজটা ঠিক করছে না। আমার 1.5 বছর 2 বছর সময় নষ্ট কেন করলো? আজকে যদি আমি 1.5 থেকে 2 বছরের সময় অন্য কোনো কান্ট্রিতে ট্রাই করতাম বা অন্য কোনো দেশে যেতাম, তাহলে আমি 2 লাখ টাকা, 5 লাখ টাকা, 10 লাখ টাকা কামাইতাম বলে। ইট হইছে আপনি মনের সান্ত্বনা দিতে পারবেন, কিন্তু মনের সান্ত্বনা দেওয়া ছাড়া আর কোনো কিছুই না। কারণ কেন, আপনি তো দেখেন যে অন্য কান্ট্রিতে যদি আপনি যাইতেন তাহলে আরও আগেই যাইলেন হইলে, কিন্তু আপনি অন্য কান্ট্রিতে যাইতেন না, আপনি মূলত ইতালিতেই আসবেন। তার জন্যে আপনি 2টা বছর, 1টা বছর, 5টা বছর অপেক্ষা করতেছেন। এখন কথা হচ্ছে যে আমরা যে এই যে ইতালিতে আসলাম অবৈধ পথে, এই অবৈধ পথে ইতালিতে আসার পরে অনেকে আমরা লিবিয়া থেকে ইতালিতে আসছি, অনেকে তিউনিশিয়া থেকে ইতালিতে আসছি, অনেকে মরক্কো থেকে ইতালিতে আসছি, অনেকে ক্রোয়েশিয়া থেকে ইতালিতে আসছি। পথে বিভিন্ন মানুষ, আমরা রোমানিয়া থেকে কিছুদিন জ্বরের গতিতে মানুষ ইতালিতে প্রবেশ করলো। কিন্তু এখন প্রত্যেকটা কান্ট্রিতেই যদি একটা রাষ্ট্রকে ফলো করে আমরা চলে আসি, কিন্তু একটা কান্ট্রিতে আমরা কেন ফলো করে জ্বরের গতিতে এই দেশটার মধ্যে আসি? কারণ হচ্ছে আমরা যে পরিশ্রম করি, আমরা যে শ্রম দিই, এই শ্রমের কোনো মূল্য আমরা পাই না। সঠিক মূল্যায়নটা আমাদের দেশের মধ্যে নেই। এখন দেখেন, আপনি যে জায়গাটার মধ্যে যদি বাংলাদেশ থেকে কাজ করেন, তাহলে আপনি যে জায়গাটার মধ্যে বসে বসে কাজ করতেছেন, সেখানে 500 টাকা রোজ, সর্বোচ্চ 1000-2000 টাকা হইল, মাস শেষে আপনি 60,000 টাকা পেলেন। কিন্তু সেই পরিশ্রমের অর্ধেকটাই ইউরোপের মানুষ করে বা তার থেকে একটু বেশি করে। সে পাইতেছে মাসে 1 থেকে 2 লাখ টাকা বা 2.5 থেকে 3 লাখ টাকা, আর আপনি পাইতেছেন মাত্র 50 থেকে 60,000 টাকা। অনেকের ক্ষেত্রেই যারা চাকরিজীবী আছেন এত টাকাও পড়ে না, আরও অল্প বেতন পড়ে। কিন্তু এই অল্প বেতনে আপনার সংসার মোটামুটিভাবে চলে না। আপনি অনেক চেষ্টাই করেন যে আমি এটা করবো, ওইটা করবো, কিন্তু
পরিবারকে ভালো রাখতে গিয়ে আপনার ভালো থাকাটা আর হয় না। কমিশন, আমরা যখন এই ইতালিতে আসি আমাদের একটা কমিশন হয়। কমিশনটা অত্যন্ত জরুরি আর গুরুত্বপূর্ণ। এই কমিশনটা যদি আমাদেরকে নেগেটিভ আসে তাহলে মূলত আমরা ইতালি থেকে দেশে যাইতে পারবো না, আর দেশে গেলে একেবারে দেশে যাইতে হইব। কমিশনটা যদি পজিটিভ আসে তাহলে আমরা দেশে যাইতে পারুম। ছেলে সন্তান যারা আছে তারা গিয়ে ছেলে সন্তান বউ বাচ্চা দেখতে পারবো, আর যারা বিয়ে করছে না এরা দেশে গিয়ে বিয়ে শাদী করতে পারবো, বাপ মারে দেখতে পারবো, আত্মীয় স্বজনের দেখতে পারবো। এই জন্যই কমিশনটা অত্যন্ত জরুরি আর গুরুত্বপূর্ণ। আমরা এই দেশটা আইছি শুধুমাত্র থাকার জন্য না, এই দেশ থেকে আমরা আমাদের দেশে কিছুদিন পর পর ছুটিতে যাব, বাবা মাকে দেখবো, আত্মীয় স্বজনকে দেখবো, তার জন্য। এখন এই কমিশন জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। আর যখন আপনি প্রথম কমিশনটা নেগেটিভ আসে তখন অনেকেই মন ঘাবড়ান যে হয়তো আমার কমিশনটা খারাপ হবে, বা আমার কমিশন হয়তো বা ভালো হবে না, এটা বলে নিজেরে অনেক ঘাবড়িয়ে নেন। তো নিজেকে ঘাবড়ানোর কোনো মানেই হয় না, নিজেকে ঘাবড়ানোর কোনো দরকারই পড়ে না। আপনার প্রথম কমিশনটা যদি নেগেটিভ আসে তাহলে আপনার করণীয় হচ্ছে যে আপনার একটা কাজ দরকার, আর সেই কাজটা হচ্ছে কন্ট্রাক্টের কাজ। আপনি দেখা গেল কন্ট্রাক্ট ছাড়া যে কাজগুলো, সেই কাজগুলোর কোনো ভ্যালু নাই, মূল্য নাই। আপনি প্রতিদিন 100 টাকা কামান, আরেকটা লোক 20 টাকা কামায়, 100 টাকা বেশি না 20 টাকা বেশি? অবশ্যই 100 টাকা বেশি, কিন্তু সেই 100 টাকার মধ্যে কোনো মূল্য নাই, এই 20 টাকার মধ্যে মূল্য। যখন কমিশনটা হবে এই 20 টাকা মূল্য লোকটা আপনার থেকে এগিয়ে যাবে। আপনি সবসময় ইতালিতে কন্ট্রাক্টকে সবসময় একটু মূল্য দিবেন কমিশনের আগ পর্যন্ত। যখন আপনার ডকুমেন্ট পর্যাপ্ত পরিমাণে হয়ে যাবে, সমস্ত ডকুমেন্ট হয়ে যাবে, তখন আপনি ফোকাস করবেন টাকার দিকে, অর্থের দিকে, ইউরোর দিকে। এর আগ পর্যন্ত আপনি আপনার কাগজপত্রগুলো রেডি করবেন। যখন আপনার কমিশনটা জিজ্ঞাসা করা হবে আপনাকে যে আপনি কন্ট্রাক্ট আছে কি না, আপনার বুস্তা ফাঁকা আছে কি না, সবগুলো জমা দিবেন। আর আরেকটা টিপস আমি বলে দিই, এদিকে যে আমি একটা কমিশন দিয়েছিলাম, আমার কমিশনটা এদিকে হয়েছে, যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা জানেন। তখন ওনারা আমাকে জিজ্ঞাসা করছে, আমার হলো সুজন্য থেকে ওনারা আমার একটা নাম্বার নিতে চাইছে। তো আমি কি করছি, কমিশনের মধ্যে আমার যে রেসিডেন্টরা ছিল এটা একটু আগায় দিছি, পরে আমার রেসিডেন্স থেকে ওনারা নাম্বারটা দিয়েছে। এতে করে কিন্তু আমার কাছে মনে হইতেছে যে বেটার অপশন, যে এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট আমার জন্য মনে হচ্ছে আর কি। তো দেখা গেল যে আপনি যখন কমিশনে যাবেন, পরিপাটি হয়ে কমিশনটা দিবেন, এখানে আপনার সমস্ত ডকুমেন্ট থাকা লাগে। যে ডকুমেন্টগুলো না থাকলেই না, সেই ডকুমেন্টগুলো আপনি দিলেন, বুস্তা ফাঁকা দিলেন, আর স্কুল সার্টিফিকেট। এখন আমি স্কুলে যাইতাছি, আর এই যে এটা হচ্ছে আমার স্কুল। ও স্কুলে যাইতাছি আমার পরীক্ষাটা মনে হয় এপ্রিলের দিকে হবে আর কি। তো এপ্রিলের দিকে যদি আমার সার্টিফিকেটটা ইনশাল্লাহ চলে আসে, তাহলে আমাকে কমিশন থেকে বলা হয়েছে যে তুমি তোমার এপ্রিলে পরীক্ষাটা দেওয়ার পরে সার্টিফিকেটটা তুমি আমাদেরকে, যে তোমার যে উকিল আছে তুমি তার কাছে দিবা। তো আমি বলছি ঠিক আছে, 4 মাসের ভিতরে মূলত আমি স্কুলের সার্টিফিকেটটা দিব। আপনি দ্বিতীয় কমিশনটা বুস্তা ফাঁকা, তারপর আপনার কন্ট্রাক্ট পেপার, তারপর স্কুল সার্টিফিকেট, এগুলো যদি দিতে পারেন, আমার মনে হয় যে ইনশাআল্লাহর দোয়া আপনি পজিটিভ পাবেন। আর ইতালিয়ানরা একটু লেট করে, কারণ কেন লেট জিনিসটা এরা কেড়ে এত দেরিতে দেয়। অনেকে ঘাবড়ান, আরে আমার 1 বছর হয়েছে, আমার 2 বছর হয়েছে, এখনও আমি কেন পাইতাছি না, আমার কমিশন কেন হচ্ছে না, আমার কমিশন কেন আইতাছে না। আমি তো অনেক ভালো কমিশন দিছি, আগের কথাগুলো বলছি। আরেকটা স্কিপ করবেন না, একটা কথা আমার একটু মিস্টেক হয়ে গেছে। এটা যারা কমিশন দেন, প্রথমবার কমিশনে যে কথাগুলো বলছেন সেই কথাগুলো একটা কলম খাতা নিয়ে লিখে রাখবেন। দ্বিতীয় কমিশনের সময় অনেক ক্ষেত্রে জিজ্ঞাসা করে না, যদিও জিজ্ঞাসা করে
তাহলে আপনি প্রথমবার যেই কথাগুলো বলেছেন সে সেম কথাগুলোই আপনি দ্বিতীয় কমিশনে বলবেন। এতে করে এদের মধ্যে একটা বিশ্বাসযোগ্য হয় যে আপনি সত্য কথাই বলছেন। আপনি এমনভাবে প্রতারিত হওয়ার কথা বলবেন যে আপনি সত্যিই কোনো বিপদের মধ্যে আছেন এবং আতঙ্কের শিকার হয়ে আপনি এই দেশে আসছেন। কারণ এরা বেশিরভাগই মনে করে যে আমরা এই দেশে আসি শুধুমাত্র অর্থ কামানোর জন্য। এখন আপনি ওনাদের কাছে এমন পরিমাণ ভঙ্গিমা ধরে কিছু কান্নাকাটি দরকার বলে করে ফেলবেন, তারপর সুন্দরভাবে গুছিয়ে কথাগুলো বলবেন, মিথ্যা কথাগুলো। আর যদি সত্য আপনার সাথে ঘটনাগুলো ঘটে থাকে সেগুলো অনেক সাজিয়ে গুছিয়ে বলবেন। এতে করে আপনার কমিশনটা পজিটিভ হওয়ার সম্ভাবনা 100% থাকে। দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে, পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, একটা কথা বলি, যারা হেটার্স আছেন আমার, তাদেরকে আমি সাধুবাদ জানাই। আপনারা যত খারাপ মন্তব্য করতে পারেন, আমাকে অনেকে খারাপ মন্তব্য করতেছেন, আমি তাদেরকে ভালোই লিখতেছি। কারণ কেন, আমি জানি যে আপনাদের এই খারাপ মন্তব্যের কারণে আমি মূলত প্রত্যেক দিন ভিডিও বানাই। যারা ভালো কথা বলে তাদের সাথে কথা বলি, আর যারা খারাপ মন্তব্য করেন তাদের জন্য উৎসাহিত হয়ে আরেকটা ভিডিও বানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।